হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো শুভ দুপুর জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হতে চলেছে মাসকাবাড়ি বাজার নিয়ে আর কি। আমি মাসকাবাড়ি বাজার করে এনেছি। তো কিভাবে মাছ মাংস আমি সংরক্ষণ করি বা অল্প বাজেটের ভিতর মাছ মাংস এনে কিভাবে সুন্দর করে ভাগ ভাগ করে রেখে দিয়ে পুরো মাসটা আমি চালাই, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো দেখতে থাকো তোমরা পুরো পর্বটা। এদিকে মাংসটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর ডিমটাও গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছের পালা, চলো। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে ঠিক 2টো বাজে। তো এই মাত্র মাছ কেটে উঠলাম আর মাছ কাটতে বসেছি, তখন বাজে 12টা। এতটা সময় লাগলো মাত্র দুপদের মাছ কাটতে, কারণ ট্যাংরা মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছিলো, কিন্তু ছোট মাছটা মানে ছোটো পুঁটি মাছটা কাটতে অনেকটা সময় লেগে গেছে। অনেকটা অধৈর্য হয়ে তারপর দুজনে মিলে কাটলাম। তো বড়ি হেল্প করে দিল আর আমি একটু কাটাকুটি করলাম, মানে পেটা বের করে মাথা বের করে, মানে শর্টকাটের কাজটা আমি করলাম আর কষ্টের কাজটা ওই করে দিল। তো চলো, মাছ এত যুদ্ধ করে মাছগুলো কাটা হলো সেটাই তোমাদের একটুখানি দেখাই, চলো। দেখো, মাছ কাটার পর ফ্লোরটাও পরিষ্কার করে নিয়েছি একবারে। আর এই লাইটটায় কী সমস্যা আছে, আমাদের রুমের সমস্ত লাইটগুলো এরকম করতেছে। কই করিস না কেন, এখন কর, এখন আর করবে না। আর এই জন্য কি পোকার মতো জ্বলছে আর কি। এই হচ্ছে দেখো মাছগুলো, অল্প মাছ। ট্যাংরা মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, কিন্তু এই পুঁটি মাছ কাটতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে। ছেলে ট্যাংরা, একটু পুঁটি। তো এগুলো এখন সুন্দর করে প্যাকেটিং করা হবে। আর এদিকটাতে হচ্ছে মাংস রান্না করা হবে রাতে, রাতে না দুপুরবেলায়। তো ইচ্ছা ছিল আগে ভাগে রান্নাবান্না করে নেব, কিন্তু এই মাছ রান্নার চক করে আর তাড়াতাড়ি করে রান্নাই হয়নি। তো এগুলো গুছিয়ে নিলাম, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা ছেলে নিয়েছি। এটা এখন গুঁড়ো মশলা দিয়ে ঝটপট করে রান্না করে নেব। আর এই হচ্ছে সরিষার তেল, খোলা সরিষার তেল আনা হলো এবার। তো যাই হোক, কেমন হয় দেখা যাক। আর হচ্ছে পটটা ধুয়ে রেখেছি, এটাতেই রেখে দেবো। চলো, মাছগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, দেখো এখানে মাছগুলোর সাইজ কত সুন্দর, মানে পুঁটি মাছের সাইজগুলো খুব সুন্দর। মানে এই জন্য মানে কষ্টটা একটুখানি কম, মানে কষ্ট হলেও একটু মানে শান্তি লাগছে যে না, মাছের সাইজটা খুব বড় আছে। সাধারণত পুঁটি মাছ অতটা বড় হয় না, কিন্তু পেয়েছি ভাগ্যে আজকে। আর বরমশাই পেয়ে আর হাতছাড়া করেনি, নিয়ে এসেছে। আর ট্যাংরা মাছের সাইজগুলো খুব সুন্দর। আর এই ট্যাংরা মাছটা এখন আর উপরে চামড়াটা পরিষ্কার করতে গেলাম না, অনেক সময় লেগে যাবে। তো প্যাকেটিং করে যখন রাখা হবে, মানে যখন বের করা হবে, মানে সরি প্যাকেটিং করে রাখবো, তো যখন এক একদিন বের করব তখন ওই ঝালিটা দিয়ে পরিষ্কার করলে একদম সাদা হয়ে যাবে। তো এই পরিশ্রমের কাজটা আজকে করতে গেলাম না, আপাতত এভাবেই রেখে দেবো, পরে সময় বুঝে করে নেব প্রতিদিনেরটা প্রতিদিন। আর এখন এত কষ্টের পরে মাছগুলো দেখেই শান্তি লাগছে, বিশেষ করে এই মাছটা দেখে। চলো গুছিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছে। কোন জায়গায় কেন? ও দিদিরে দেবো, দিদিরে দেবো। মশলা থাকুক থাকুক যেটুকু আছে, এখন তো রান্না করি। তো মাছ মাংস তো সুন্দর করে কেটে ধুয়ে একদম জল ছড়িয়ে সুন্দর করে টিফিন বক্সে সাজিয়ে গুছিয়ে কিন্তু ফ্রিজে তুলে দিয়েছি। আর এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে। যেদিন মাসকাবারি বাজার করা হয় ওদিন হয়তো বা কাজকর্ম মানে কমিয়ে রাখতে হয় আর কি। কেন বলো তো, কারণ কি রান্না বান্না, তারপর আবার খাওয়া দাওয়া, ঘরের কাজ করে এদিকে মাসকাবারি বাজার গুছিয়ে না ঠিকঠাক সময় মতো সব কিছু হয় না।
তো চিন্তা ভাবনা ওইভাবে ছিল না, আজকে রাতের দিকে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করেই বরমশাই বললো যে দুপুরে বাজারে চলো, এখন বাজারটা করে নিয়ে এসি। তো ওইভাবে বেরোনো আর কি, ওই জন্য কিন্তু দুপুরে রান্নাটাও আমি কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, এদিকে বাসায় এসে সমস্ত কিছু গুছিয়ে রেখে মাসকাবাড়ি যে বাজারটা আর কি, শুকনো বাজারটা, সেটা এখনও ধরতে পারিনি, ওটা পরে মানে গুছিয়ে নেবো আর কি। তার আগে দেখলাম কি মাছ মাংসটা না আগে ভাগে একটু গুছিয়ে নিতে হবে, তা নাহলে এটা তো নষ্ট হওয়ার চান্স থাকে। তো এই জন্য মাছ মাংসটা সুন্দর করে কেটে দিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে রান্না বান্নার পালা। তো এতটা বেলা হয়ে গেছে, এখন সময় কয়টা জানো? এখন বাজে 3টা। আর আজকে রান্না বান্না করে আমাদের খেতে খেতে কিন্তু ওই বিকাল হয়ে যাবে, কারণ কি রান্না বান্না করতে তো একটুখানি টাইম লাগে। আর যে গরম পড়েছে, এত গরমের ভিতর না মানে তাড়াহুড়ো করেও কিছু করতে পারছি না। আর যেহেতু খিদা রয়েছে পেটে, ওই জন্য কিন্তু কেমন যেন কাজকর্ম কিন্তু মানে আগাতে পারছি না করে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি। তো এদিকে মাংস তো কেটে নিয়েছিলাম, আর এদিকে মশলা করতে একটু টাইম লেগেছে, আর এদিকে আলুটা কাটতেও কিন্তু একটুখানি টাইম লেগেছে। তো যাই হোক, কাজকর্ম করতে গেলে তো একটু সময় লাগে, তাই না? তো যাই হোক, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের জন্য রান্না করা হবে মাংস আর ভাত। এটা করতে করতেই আমাদের ওই 3:30 4টা বেজে যাবে। আর যদি অন্য কিছু আইটেম যোগ করি তাহলে তো হয়েই গেল। তো এদিক দিয়ে দেখো কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট। দুপুরবেলার জন্য গরম গরম ভাত আর হচ্ছে মাংস, এটাই জমে গেছে, কারণ কি প্রচুর পরিমাণে খিদা পেটে। এখন মনে হচ্ছে যদি সেদ্ধ ভাতে খেতে পারতাম সেটাই মানে মানে শান্তি লাগতো, মানে তৃপ্তি করে, মানে অমৃতর মতো লাগতো। তো যাই হোক, এদিকে বরমশাইকে বলছিলাম একটুখানি ভিডিও করে দিচ্ছে, তো ও তো একদম প্লেটের দিকেই ধরে রেখেছে। তো বললাম আমার দিকে একটুখানি দেখাও, মাংসটা একটুখানি দেখাও, কি রান্না করেছি, কেমন হয়েছে। এবার কিন্তু অনেক দিন পর কিন্তু শুকনো মরিচ দিয়ে রান্না করলাম, জানি না কি হবে। খাওয়ার পর অবশ্যই একটুখানি পেটে ব্যথা করছিল, আমার তো শুকনো মরিচ বা তেলে ভাজা জিনিস খাওয়া বারণ, তবু আজকে খেয়েছি, খেয়েও তো পেটে ব্যথা হয়েছে। এখন সময় হচ্ছে 8টা বেজে গেছে, আর আমার বর গেল হচ্ছে ক্লিনিকে, আর মেয়ে হচ্ছে টিভি দেখছে, এই দেখো চিকু বান্টি দেখছে, আর আমি এখানে বসে বসে একটুখানি মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তো এখন ভাবছি যে মাসকাবাড়ি যে বাজারগুলো করা হয়েছে ওগুলো এখন একটু গুছাতে হবে। চলো ওগুলো গুছিয়ে নিয়ে আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, তোমরাও দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, মাসকাবাড়ি বাজার নিয়ে চলে এসেছি, এই ব্যাগের ভিতরেই আছে মোটামুটি যা বাজার করা হয়েছে। চলো একটু ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই, এগুলো দেখি আবার গোছাতে হবে। তো এখানে আছে যে জিরার গুঁড়ো আছে, একটু কম করে আনলাম, গোটা জিরা আছে অনেকটাই, পুরো মাসটাই চলে যাবে। শুধু যখন আমার বাড়তে একটু অসুবিধা হবে তখন এটা ব্যবহার করতে হবে, যেমন ধরো আজকে মাংস রান্না করলাম, ওটাতে ব্যবহার করলাম। এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া তো খাওয়াই হয় না, তবে একটুখানি এনে রাখলাম, মাঝে সাথে যদি প্রয়োজন হয় তখন খাওয়া যাবে আর কি, ওই জন্য। আর এখানে আছে 1 কেজির মতো জিরা, জিরাটা আনার পর কিন্তু আমরা দুপুরবেলা খেয়েছিলাম। আর আনা হয়েছে দুটো ভুট্টা, এই ভুট্টা দুটো মানে ভাজি করে খাওয়া হবে আর কি, দেখা যাক কি হয়, পপকর্ন হলে বলো, না হলে এমনি ভাজি করে খাবো আর কি। তো চলো, তারপরে কি আছে, তারপরে আছে এখানে এই যে শ্যাম্পু আর কন্ডিশনার, এই দেখো পুরো একটা মালা হয়ে গেছে। শ্যাম্পু আর কন্ডিশনার বেশি করে এনে রাখলাম, কারণ কি যখন তখন লাগে, তখন আর কোনো বাসায় থাকে না। তারপর আছে এখানে 50 টাকার হলুদ এনেছি, এখানে আছে 250 গ্রাম রসুন, আর 20 টাকার মনে হয় আদা আর কি। এখানে 250 গ্রাম ডাল আনা হয়েছে, কারণ কি আরো আমার প্রায় হাফ কেজির মতো ডাল রয়েছে ঘরে, এই জন্য 250 গ্রাম নিয়ে আসলাম। যা আছে ঘরে মোটামুটি অল্প করে করে মিলে ঝিলে হয়ে যাবে। 1 কেজি লবণ, হাফ কেজির মতো ঘরে রয়েছে, ওই জন্য 1 কেজি আনা হলো। আর 1 কেজি লবণ হলে হয়ে যায় মাসে। একটা সাবান, আর এই হচ্ছে 2 কেজি পেঁয়াজ। 2 কেজি পেঁয়াজ লাগবে মাসে, কারণ কি একটু ভাজা পোড়া খাওয়া হয়, আমি খাই না, আপাতত খাওয়া বন্ধ আছে, তবু এনে রাখলাম, দেখা যাক যতদিন যায়, 1 মাস 1.5 মাস যতদিন যায়। তো এই হচ্ছে মাসকাবাড়ি। চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আরো অনেক কিছু ঘরে রয়েছে, ওই জন্য আর কিনলাম না আর কি।
তো দেখা যাচ্ছে এবারে বাজারটা একটু কমই হয়েছে। তো তাও করতে করতে অনেক টাকার বাজার বেরিয়ে গেছে, অনেকগুলো টাকা, মোটামুটি প্রায় 5,000-6,000 টাকার মতো হয়ে গেছে যা কেনা হয়েছে। কিন্তু চলো, এই হচ্ছে গরিবের মাসকাবারি বাজার। তো এগুলো কীভাবে গুছিয়ে রাখি, অল্প করে অল্প বাজেটের ভিতর কীভাবে সংসার চালাই, বা অল্প বাজেটের ভিতর কীভাবে জিনিসপত্র কিনে সুন্দর করে সাজিয়ে। তো বন্ধুরা, এদিক দিয়ে কিন্তু আমার সমস্ত কৌটাগুলো সমস্ত জিনিসপত্র দিয়ে আমি ভরে নিয়েছি। এখানে ডাল আছে, তারপর হচ্ছে জিরার গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, একটু হালকা করে মরিচের গুঁড়ো আনা হয়েছে অল্প পরিমাণে। তো লবণ আছে, চিনি আছে, হলুদ আছে, তারপর আটা আছে, তারপর হচ্ছে ডাল আছে, মুসুরির ডাল, এখানে 2 ধরনের ডাল আছে, বুটের ডাল আর মসুরির ডাল, আর সাথে হচ্ছে ধনিয়া। সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু কৌটোগুলো ভরে নিয়েছি। আর এভাবে গুছিয়ে রাখলে রান্না করার সময় খুব সুবিধা হয়, তাহলে হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায়, আর হাতে যখন যেটা প্রয়োজন হাত বাড়ালেই পেয়ে যাব। তো ওই জন্য এভাবেই রেখে দিই। আর এদিকে দেখো 1 কেজি চিড়া আনা হয়েছিল, আর বড় একটা ডাব্বা নিয়ে নিয়েছি, ডাব্বার ভিতরে এখন সমস্ত চিড়াটা ঢেলে রেখে দেবো। দেখছি প্রথমে ভাবছি ডাব্বাটার ভিতর হয়তো বা ঢুকবে না, তো যেহেতু ডাব্বাটা অনেকটা পরিমাণে খোল আছে ওই জন্য কিন্তু ধরে গেছে। তো বেশ ভালোই হলো, একটার ভিতর রেখে দিলাম, এটার ভিতর থাকবে, যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিতে পারবো। তো চলো, এভাবেই গুছিয়ে রাখলে কিন্তু সমস্ত কাজের খুব সুবিধা হয়, তাই না? তো সমস্ত কৌটোগুলো ভরে রেখেছি। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর তোমরা কে কীভাবে রাখো অবশ্যই জানিও। তো এভাবে রাখো কিনা একটুখানি জানিয়ে দিও। তো এভাবে রাখলে পরে পুরো সুবিধা হয়, পুরো মাছটা সুন্দর মতো চলেও যায়। আমার তো বেশ ভালো লাগে এভাবে গুছিয়ে রাখতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব